পাকিস্তানে বিমান হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আফগানিস্তানে। রোববার ভোরে আফগানিস্তানের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায় ইসলামাবাদ। হামলার পরপরই কাবুলে তৎপরতা শুরু হয়। তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকে পাকিস্তানকে কিভাবে জবাব দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়। আফগান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। তাদের দাবি, কাবুলের আত্মরক্ষার অধিকার রয়েছে। কবে এবং কিভাবে প্রতিশোধমূলক জবাব দেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে তালেবান নেতারা। সংবাদ মাধ্যম দ্য উইক জানিয়েছে, আফগান সরকার মনে করছে এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান। এ বিষয়ে সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো মধ্যস্থকারী দেশগুলোকে অবহিত করা হয়েছে। জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় F-16 এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করা হয়। পাকিস্তানের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানায় নির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। তবে আফগান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভিন্ন দাবি করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই হামলায় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অভিযোগ, অন্তত ডজন খানেক মানুষ নিহত হয়েছেন। এর আগে গত বছর দুই দেশের সীমান্তে বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। পরে মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্যোগে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে সম্প্রতি পাকিস্তানের ভেতর সন্ত্রাসী হামলা বেড়েছে। দেশটির দাবি, এসব হামলা পরিকল্পনা আফগানিস্তানের ভেতর থেকে করা হয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই চালানো হয়েছে এই বিমান হামলা। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।